বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের মঙ্গল কাব্যগুলির মধ্যে অন্যতম হল মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। তেমনই একটি অন্যতম মঙ্গল কাব্য হল আজকের আলোচনার বিষয়, তা হল শিবায়। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শিবের গীত মুখে মুখে প্রচলিত ছিল। সমাজের তথাকথিত নিম্নতম স্তরে আবদ্ধ এই গানগুলি লৌকিক শিবের গৃহস্থালীর কাহিনী নিয়েই রচিত হতো। বিভিন্ন মঙ্গল কাব্যে সেই শিব পার্বতীর সংসার জীবনে কথা রয়েছে। শিবায়নের উদ্দেশ্যই হল শিব মঙ্গল গান ও শিবের মহিমা বর্ণনা করা। করব নিগল রুদ্র সম্পর্কে। জিনিসটা কি আমি বুঝিনি। কি করে একজন ব্যাধ শিব কৃপায় উদ্ধার পেল এবং রাজা মুচকুন্দ এবং রানী শিব চতুর্দশীর ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে সশরীরে স্বর্গে গেলে নিগলুদ্ধে সেই কাহিনী বর্ণিত হয়েছে। এক, শিবায়ন মঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য কি ছিল? উত্তর, শিব মঙ্গল গান ও শিবের মহিমা বর্ণনা করা। দুই, শিবমঙ্গল কাব্যে শিব কিরূপে চিত্রিত? উত্তর, কৃষক রূপে। তিন, কবে থেকে শিবমঙ্গল কাব্যের শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে চিহ্ন হয়েছে? সপ্তদশ শতক থেকে। চার, শীতলা মঙ্গল কবি নিত্যানন্দ চক্রবর্তী। দুই, ষষ্ঠী মঙ্গল কবি কৃষ্ণরাম দাস।